আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে একটা সেটিং নিয়ে আসছি। আপনারা কিভাবে প্রপারলি আপনারা লাইভ করবেন, লাইভ সেটিংটা লাইভ চালু করার আগে কিভাবে আপনারা লাইভ সেটিংটা চালু করবেন, কিভাবে লাইভ শেষ করার পরে লাইভটা আপনারা কতদিন রাখবেন, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে থাকেন। আমি চলে যাচ্ছি ফেসবুকে, আমার অফিসিয়াল পেজে, আমার আইডিতে চলে আসলাম। আমি ফেসবুকে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন আমি আসলাম আমার ফেসবুকে। আমি স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি, এই হলো লাইভ। আমি লাইভে ক্লিক করলাম। লাইভে ক্লিক করার পরে আপনাকে অনেকগুলো অপশন আছে। ফ্ল্যাশ অফ, এটা আপনারা জানেন। মাইক, মিউট মাইক, এটাও আপনারা জানেন। লাইভ চলাকালীন সময় যদি বাহিরে কোনো সাউন্ড আসে তাহলে আপনি মাইকটা অফ করে কথা বলতে পারেন অন্যদের সাথে। আবার রোটেট আপনি ক্যামেরা সামনে পিছনে করতে পারেন। স্টিকার, এটা আপনি বসাতে পারেন। আপনার ইফেক্ট যেটা আছে এটাও আপনি করতে পারেন। আপনি লাইভ করার সময় ফিল্টার দিতে পারেন, আপনার ফটো বা ভিডিও করার সময় যে ভালো দেখাবে আর কি। ইনহ্যান্স যেটা অফ আছে এটাও আপনি অন করে দিবেন, এটা আপনার জন্য ভালো। আর এই যে টেক্সট আছে, টেক্সটে আপনি কোনো কিছু লিখে দিতে পারবেন, এটা কোনো সমস্যা নাই। আর ডিসক্রিপশনে আপনি কোন বিষয়ে লাইভ করবেন বা কীভাবে আড্ডা দিবেন, কি কোনো ফেসবুকের কোনো সম্বন্ধে বা ইউটিউবের কোনো সম্বন্ধে যদি বলে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনি সেটা বলে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এটাও ডিসক্রিপশনটা হলো অতীব গুরুত্বপূর্ণ। আর আমি থ্রি ডট লাইনে চলে গেলাম। এটা আপনি কোন জায়গা থেকে লাইভ করতেছেন, এটা আপনি লোকেশন দিতে পারেন। আর্নিং, এটা আপনার মনিটাইজেশন অন থাকলে আর্নিং করতে পারেন। ব্রিং সাম ফ্রেন্ড, এখান থেকে আপনি টাগ করে ফ্রেন্ড আপনাকে সরাসরি আপনার ফ্রেন্ডকে ইনভাইট করতে পারেন যেমন লাইভে আসার জন্য। তারপর আমরা নিচের দিকে চলে যাচ্ছি। এটা আপনি এই যে মেসেঞ্জার এলাও করে দিবেন, এটা আপনি মাস্ট এলাও করে দিবেন। এই যে ফিচার লিঙ্ক আছে, ফিচার লিঙ্কে আপনি ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করে যাবেন। এখানে আপনি ফিচার লিঙ্ক হুয়েন লাইভ আপনি এটা এনাবেল করে দিতে পারেন। এনাবেল করে দিলে এটা ভালো, আপনার এটার জন্য কোনো সমস্যা হবে না। তারপর আমরা নিচের দিকে স্ক্রল করে যাচ্ছি। এখানে অ্যাডভান্স সেটিং আছে, অ্যাডভান্স সেটিংটাও আপনি এনাবেল করে দিবেন। এনাবেল করে দিয়ে ডান করে দিবেন, ইনশাল্লাহ আপনার এটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা চলে যাব কমেন্টে। এই যে কমেন্টস দেখতে পাচ্ছেন, কমেন্টসে যাওয়ার পরে আমরা কমেন্টস নিচের দিকে যাইতেছি না, এখানে কমেন্ট সেটিং আছে। কমেন্ট সেটিংয়ে যাওয়ার পরে তারপর নিচের দিকে স্ক্রল করে যাচ্ছি। এটা আপনি ব্লক করে দিতে পারেন। কমেন্ট belong উইথ লিঙ্ক only the broadcast and moderation comment with link will be show। আপনি যখন লাইভ করবেন, লাইভ করার সময় আপনি সেটা অফ করে দিবেন, কারণ আপনাকে কেউ কমেন্ট লিঙ্ক করতে পারবে না। কমেন্টে আপনার লাইভ চলাকালীন সময় কমেন্ট লিঙ্ক করলে আপনার হয়তো সমস্যা হতে পারে, সেটা কেউ করতে পারবে না। সেটা আপনারা বুঝতে পেরেছেন, আশা করি আপনারা সেটা বুঝতে পেরেছেন। এমনকি আপনি এই জায়গায় দিবেন, এই জায়গায় দিলে আপনি কোনো প্রশ্ন দিতে পারেন, যে আমি আজকে লাইভে প্রশ্ন দিলাম, আমি একটা কুইজ দিলাম। এখানে আপনি আস্ক দ্য কোয়েশ্চন দিতে পারেন এবং অপশন দিতে পারেন A1, এটা আপনার কোনো সমস্যা নাই। এবং আপনার কয় মিনিট রাখবেন এটাও দিতে পারেন। বুটিং বা কয় মিনিট রাখবেন এটাও আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর আপনি গো লাইভ চালু করলেন। আমি লাইভটা চালু করতেছি। আমি লাইভ চালু করলাম। চালু করার পরে 2 থেকে 3 সেকেন্ড হয়ে গেছে, আমি লাইভটা ফিনিশ করে দিলাম। এখন দেখেন এই জায়গায় এখানে আছে ডিলেশন সেটিং। ডিলেশন সেটিং আমি টিপ দিলাম। এখন দেখেন কিপ ফর 30 ডেজ, কিপ ফর 30 ডেজ, এটা আপনি 30 দিন পরে অটোমেটিক কেটে যাবে। এখন দেখেন কিপ ফর 6 মান্থ, এটা 6 মান্থ পরে অটোমেটিক কেটে যাবে। আর নেভার ডিলিট, আমি বেশিরভাগ ক্ষেত্রে নেভার ডিলিট করি। আমি নেভার ডিলিট করে দিই, কিন্তু নেভার ডিলিট করলে আপনি না কাটা পর্যন্ত এটা কিন্তু ডিলিট হবে না। আচ্ছা, এখন আমি এটা পোস্ট করতেছি না। এখান থেকে আপনি রিল বানাতে পারবেন, এই যে চিহ্ন আছে একটা, এই জায়গা থেকে আপনি রিল বানাতে পারবেন আপনার লাইভ থেকে। এবং পোস্ট 30 ডেজ, আমি 30 ডেজে কোনো ক্লিক করলাম না, আমি এটা ডিলিট করে দিলাম এখন, যেহেতু আমি লাইভ করছি না। ইনশাল্লাহ আপনার আশা করি কমেন্ট করে জানাবেন সবাই। ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।